গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো ওয়েলকাম 2025-এ আপনাদের। এটা হচ্ছে আজকে জানুয়ারি, আই থিঙ্ক জানুয়ারি 12 তারিখ। তো মাঝখানে আমি 10 দিন ব্লগ করিনি। তার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমার ফোনে মেমোরি কার্ড পুরো হয়ে গেছিলো ফুল, কোনো জায়গা ছিল না। আমি শুধু শর্টস অ্যান্ড রিলসই আমি দিচ্ছিলাম, যাতে একটু আপনাদের সামনে আমি মানে নিজেকে অ্যাক্টিভ রাখতে পারি আর আপনারা আমাকে যাতে ভুলে না যান। তো এনিওয়েজ ফোনে স্পেস না থাকার জন্যে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছিলো। তো আমি সেটাকে আপাতত সর্ট আউট করে নিয়েছি, তাই আজকে থেকে আমি করছি আমার ব্লগ স্টার্ট আবার। এটা হচ্ছে রঞ্জনার বাড়ি, আপনারা বাড়িটাকে দেখে চিনতেই পাচ্ছেন, গড়িয়ার বাড়ি। তো আমি এখানে এসেছি গতকাল দুপুরবেলা, শর্টস রিলস দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন, হয়তো বুঝেছেন। তো এনিওয়েজ, তো আজকে হচ্ছে সানডে, এক্ষুনি বাজার করে এসেছি। আর প্রত্যেকবারের মতো রঞ্জনা রান্নার দায়িত্ব দিয়েছে আমাকে, আমি গুড শেফ নো ডাউট। ঠিক আছে, তো চলুন দেখাচ্ছি আপনাকে কি কি বাজার করেছি। এটা হচ্ছে কিচেন, এই হচ্ছে বাজারের ব্যাগ। এখনো বিশেষ কিছু বার করিনি, অনেক কিছু আছে বার করতে হবে। আর এখানেও আছে অনেক কিছু হবে বার করতে হবে। আর এখানে মহারানী চিকেনটা ধুচ্ছে। সবাই তোমাকে অনেক মিস করছে রঞ্জনা, অনেকদিন তোমাকে দেখেনি। তো আমিও করেছি তোমার ব্লগ। হ্যাঁ, এখানে চিকেন ধুচ্ছে, এখানে চিকেন ধুচ্ছে। ও জাস্ট একটু ধুয়ে ধাই দিচ্ছে। রান্নার শনিবারের বারবেলা না, রবিবারের রান্নার বারবেলাটা আমাকেই করতে হবে। তো গ্যাস এখন আছে পরিষ্কার, এবার রান্নার পরে দেখতে হবে কি হচ্ছে এর অবস্থা। রিন্নির বিয়ে খুব ভালো করে ফুল এন্টারটেনমেন্টের সঙ্গে কেটে গেল। তো এখন সেটেল ডাউন আছে গুয়াহাটিতে। তো আমরা খুব মজা করেছি। তো আপনাদেরকেও আমি শেয়ার করেছি। তো আপনারা কেউ কিন্তু কমেন্টে আমাকে লেখেননি যে বিয়েবাড়ির যত শর্টস যত রিল কেমন লেগেছে আপনাদের। তো যদি একটু লিখতে পারেন আমাকে লিখে জানাবেন। এখানে করে দিচ্ছি স্টার্ট রান্না। এখানটায় হচ্ছে মাংসের জন্যে আলু ভাজা। আর এখানে আমি চিকেন নানান রকম মশলা, দই, হাবিজাবি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে আছে আরও পেঁয়াজ। আর এখানে হচ্ছে এই বুশি চিংড়ি, এটা হবে পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে। আর একটা মিক্স ভেজ হবে এখানে। তো রান্না স্টার্ট। রঞ্জনা আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে, তাই জন্য আমি অপরচুনিটি পেলে ছাড়ি না কুকিং করার। তো এনিওয়েজ এখানে চিংড়িও স্টার্ট হয়ে গেছে, ভাজাভুজি। রঞ্জনা, তো আমি কেমন রান্না করি তুমি বলো সবাইকে। এক্সিলেন্ট, ওই জন্য তো তুই আসলেই তোকে দিয়ে রান্নাটা করাই। আচ্ছা, আমি ওকে বলে দিয়েছি যে আমাকে 20,000 টাকা মাসে দিতে, তাহলে আমি সপ্তাহে 2 দিন ম্যানেজ করে এসে তোমাকে আমি রান্না করে দেবো, বাকি দিনগুলো তুমি গরম করে করে খাবে। তো ওর তো এখন হোশ উড়ে গেছে শুনে। তো রান্নার পরে আমি দেখাচ্ছি কি কি আমি কমপ্লিট করলাম। আলু ফ্রাই করে তুলে নিয়েছি, এখন এই চিংড়িটা করছি ফ্রাই। এটা থেকে তো জল বেরোচ্ছে, কিন্তু ফ্রাই করে করে টোটালি গোল্ডেন কালার করব, করে মিক্স করব এই পেঁয়াজ কলির সঙ্গে। এটা করছি মিক্স ভেজ, রাঁধুনি ফোড়ন দিলাম। এখানে মুরগির জন্য আমি পেঁয়াজটা লাল করছি। আলু ভাজা হয়ে গেছে, এখানে চিকেন ম্যারিনেট আছে, দিয়ে এবার এটা আমি কষাবো। যে রাঁধে সে চুলও বাঁধে। তো 19 বছর আমি একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি করেছি। এখন আমি সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। আমি একটা খুব ভালো কুক, আমি জিমও করি। আমি হাউস ডেকোরেশন বা ইন্টেরিয়ারের অনেক আইডিয়া রাখি। আমার ঘর আপনারা অনেকেই দেখেছেন, তো অনেকেই প্রশংসা করে আমার কাজের, আমার ঘরের। আর মাল্টিটাস্ক, মিস্ত্রির সঙ্গে ডিল করতে হোক, বা ডক্টরের সঙ্গে ডিল করতে হোক, বা স্কুল কলেজ, নিজের ছেলের জন্য অ্যাডমিন অফিসে যেতে হোক, এনিথিং আই ক্যান ডু। তো এটা নয় যে এই হাতটা শুধু খুন্তি নাড়াবার জন্যই রয়েছে, এই হাতটা অনেক কাজই করতে পারে সময় আসলে। হয়ে গেছি ফ্রেশ, রান্না হয়ে গেছে টোটাল কমপ্লিট। তো এখন ডাইনিং টেবিলটা সাজাবো আর আমরা বসবো খেতে, আমি আর রঞ্জনা। তো দেখি রঞ্জনা কি করছে। তুমি কি করছো এখন? আমি লাঞ্চ রেডি করছি। আচ্ছা, এখন লাস্টে ভাত হচ্ছে, গরম গরম ভাত খাওয়ার জন্য। ঠিক আছে, আর এখানে চিকেন হয়ে গেছে, আমি কিচেন বলতে যাচ্ছিলাম। চিকেন হয়ে গেছে, আর এখানে যতটুকু আমরা খাবো ততটুকু তরকারি সার্ভ করছে, তারপর ডাইনিং টেবিল আমরা সাজাবো। আমাদের লাঞ্চ টেবিলে সাজানো হয়ে গেছে, প্লেটে ভাত চলে এসছে। এটা চিকেন কষা বানিয়েছি একটু ডিফারেন্ট স্টাইলের, পেঁয়াজ কলি, আলু, ভুসি চিংড়ি, কাঁচা টমেটো দিয়ে একটা চচ্চড়ি। এটা বাঁধাকপি, শিম, গাজর, বিনস, আর এটা একটা পালং শাক। তো এই হলো আমাদের লাঞ্চ। রঞ্জনার দিকে ক্যামেরা করলেই ও লজ্জা পাচ্ছিল, আর ও আমাকে এটাও বলছিল যে খাবারটা খুবই টেস্টি হয়েছে। তো আমি বললাম পেট ভরে খাও, লজ্জা করো না, নিজেরই বাড়ি ভাবো।
শীতকালে লাঞ্চ করার পরেই মনে হয় বালিশ আর বিছানা ডাকছে। প্রত্যেক দিন হয়তো সেভাবে শোয়া হয় না, বিকজ বিকেলে জিম থাকে, বাট শনিবার রবিবার একটু স্কোপ পাওয়া যায় রেস্ট করার। তাই যাই হোক, লাঞ্চের পরে করছি একটু রেস্ট, একটু পরে উঠবো, যাব বাড়ি চড়ে একটা গাড়ি। বিকেল বিকেল কফি পেয়ে গেলাম গরম গরম, আর এতটাই ঠান্ডা লাগছিল যে আমি ফটাফট কফিটা খেয়েই বেরিয়ে পড়লাম। একটু ব্রেক জার্নি করে আমাকে আসতে হয়েছিল। তো এটা হচ্ছে ঢাকুরিয়ার ব্রিজ, যেটা গড়িয়াহাটের দিকে যাচ্ছে। রবিবার বলে একেবারেই রাস্তাটা খালি। চলে এসেছি আমি আমার হোম সুইট হোমে। তো এই হলো ঘর, অনেকদিন হয়তো আপনারা দেখেননি ব্লগে। আর এই হলো অরিজিনাল ফ্লাওয়ার্স, ব্লু আর ইয়েলো কম্বিনেশন কিছু রেখেছি আমি ওয়ালটা অ্যান্ড কার্টেন্স, তাই জন্য হলুদ ফুলটাও আমি এভাবে রেখেছি। আর এটা হচ্ছে আমার ক্রিসমাস ট্রি, এখনও খোলা হয়নি, বাট খুব তাড়াতাড়ি আমি খুলবো। এই লাইট, আর এই আমার নিউ ওয়াল, আর এই কিছু জিনিস আমি ওখান থেকে নিয়ে এসেছি, এক্ষুনি আমি জাস্ট বের করলাম। মুরুক্কু, নিমকি, একটা মুড়ি দিয়ে গুড় দিয়ে মোয়া, এই একটা গুড়, এটা একটা লিকুইড গুড়, আর এটা রঞ্জনা নিজের জন্য কিনেছিল, বাট আমার ব্যাগে রয়ে গেছিলো। এনিওয়েজ আমার সঙ্গে চলে এসছে, তো এইগুলো এখন করব, গুছাবো আমি। বেশ অনেকক্ষণ লাগলো আসতে, কেননা আমি ব্রেক জার্নি করে করে এসছি। তো এনিওয়েজ বাড়িতে চলে এলাম। আর কালু বাড়িতে নেই, অনেকদিন হয়ে গেল, ও একটা উইন্টার ভ্যাকেশন এনজয় করছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এখন ঘরটা আছে পুরো খালি ওকে ছাড়া। তো আমি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।